তথ্য সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা পরিষদ, উদয়পুর পৌর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আজ উদয়পুর পুরাতন টাউন হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়ে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর গীতা দেবনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে বিস্তারভাবে আলোচনা করেন। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে ওপেন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আমাদের জানতে হবে যে এত কৃতবিদ্য, এত মেধার অধিকারী যিনি, তারাও কিন্তু প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, সেই স্নাতক স্তরের পরীক্ষায় প্রকৃত অর্থে কেউই কিন্তু উত্তীর্ণ হননি। সেই বছরে 1858 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে প্রতিবেদন, অর্থাৎ বাৎসরিক যে প্রতিবেদন, সেখানে উল্লেখ আছে শেষ পর্যন্ত তাদের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে বঙ্কিমচন্দ্র এবং যদুনাথ বসু সেখানে উত্তীর্ণ হন। অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা, তার যে জটিলতা এবং সেখানে পরীক্ষক বা শিক্ষক যারা, তারা কিন্তু আমাদের এদেশীয় ছিলেন না, আর যারা শিক্ষার্থী তারা এদেশীয়। এর ফলে কি হয়েছে, আমাদের কিন্তু এদেশীয় যারা শিক্ষার্থী, তাদের অনেক ক্ষেত্রে কখনো কখনো বৈষম্যের শিকার হতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।